নমস্কার। ভিডিও শুরু করার আগে ময়দান স্পোর্টসের সকল দর্শককে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। নতুন বছরে আইডব্লিউএল এ কি জয়ের ধারা বজায় রাখতে পারলো ইস্ট বেঙ্গলের মহিলা বাহিনী? অন্যদিকে নতুন বছরে বেঙ্গল সুপার লিগে কেমন ফলাফল করলো ব্যারাটোর হাওড়া হুগলি ওয়ারিয়ার্স? ফুটবলের যাবতীয় খবর দেখে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। অবশেষে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত আইএসএল। আগামী সপ্তাহেই আইএসএল এর দিন, অর্থাৎ কবে থেকে আইএসএল শুরু হতে চলেছে তা ঘোষণা করবে ফেডারেশন। শনিবার এক বিবৃতি দিয়ে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে আইএসএল করবে ফেডারেশনই, অর্থাৎ এআইএফএফই এবারের আইএসএল আয়োজন করছে। তবে কিভাবে, কটি দল খেলবে, কোন পদ্ধতিতে খেলা হবে, কোনো কিছুই অবশ্য খোলসা করে এখনো জানায়নি ফেডারেশন। শুধু বলা হয়েছে আগামী সপ্তাহে শীর্ষ স্তরের পুরুষ ফুটবল লিগের দিন ঘোষণা করতে চলেছে ফেডারেশন। এমার্জেন্সি কমিটির মিটিং শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন ফেডারেশনের কর্তারা। শোনা যাচ্ছে এবার নাকি আইএসএল এ থাকছে অবনমনও, অর্থাৎ রেলিগেশনও থাকবে। বিশেষ সূত্র থেকে জানা গেছে হয়তো 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে এবারের আইএসএল। টানা 9 ম্যাচ অপরাজিত লাল হলুদ ব্রিগেড। আইডব্লিউএল এর নতুন বছরেও জয়ের ধারা বজায় রাখলো ইস্টবেঙ্গলের মেয়েরা। গত শুক্রবার ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল নিতা ফুটবল একাডেমি। সেইখানে 5-0 গোলে জয় পেল কোচ অ্যান্টনি অ্যান্ড্রিউজের মেয়েরা। তার সাথে সাথেই এই জয়ের ফলে লিগ তালিকায় 12 পয়েন্ট নিয়ে শীর্ষে পৌঁছে গেল লাল হলুদের মেয়েরা। এই জয়ের ফলে কি বলছেন লাল হলুদের মহিলা দলের কোচ অ্যান্টনি অ্যান্ড্রিউজ? ओवर कॉन्फिडेंस तो नहीं, बिकॉज एवरीबॉडी नोज कि हम लोग क्या एजेंडा है हमारा थ्रू आउट द सीजन. वी ट्राई टू वर्क हार्ड एवरी सिंगल डे एंड ट्राई टू make everybody understand that every game is different and every challenges will be different. And Nita was one of them. Obviously 3 games that they also have won back to back. और हम लोग को tactically थोड़ा सा स्मार्ट होना था ये गेम में, which we did our job. We tactically too good today and credit goes to the defensive unit. तो जो हम लोग प्लान करके आया था, आई थिंक दैट रियली वर्कड एंड एब्सोल्यूट क्रेडिट गोस टू द प्लेयर्स who executed that plan. Motivation obviously for us, like I said, it's a long term plan and we are looking something bigger, and to defend a title it's not easy. Really happy. I was speaking to Rita also on this and really happy to see some of the fans obviously, but the target is something different and we need them. We need more people to come and support, and I was very happy that they were chanting till 90 minutes for the players. Really grateful for that, but I hope and I pray that they please continue even the remaining 2 games before we go for a break. দীর্ঘ 9 মাসের চোট কাটিয়ে মাঠে ফিরলেন প্রিয়াঙ্কা দেবী। শুধু মাঠে ফেরাই নয়, গোলও করলেন তিনি। চোট কাটিয়ে মাঠে ফিরে গোল করে কি বলছেন তিনি? हाँ, इंजरी के बाद पहले तो बहुत फ्रस्ट्रेट फील ऐसे हुआ था, लेकिन इधर टीम के साथ आने के टाइम तो बहुत मोटिवेशन किया था टीम ने, और कोच और ऑफिशियल लोग ने भी मोटिवेशन अच्छा से किया था, रिटर्न टू प्ले अच्छा से करना है, अच्छा से खेलना है। आप भी अब एक ऐसे इंजरी के बाद अच्छा खेलेगा ऐसे बोल के मेरे को ज़्यादा सपोर्ट किया था। মঙ্গলবার বেঙ্গালুরুর কিক স্টার্ট এফসির বিরুদ্ধে খেলতে নামার আগে তাই বেশ স্বস্তিতেই লাল হলুদের মেয়েরা। কল্যাণী থেকে সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। বেঙ্গল সুপার লিগে নতুন বছরে জেইচআর রয়্যাল সিটি এফসির বিরুদ্ধে আটকে গেল হাওড়া হুগলি ওয়ারিয়র্স। শৈলেন মান্না স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিয়র্স গোলশূন্য ড্র রাখে ম্যাচটি। তবে হাওড়া হুগলি ওয়ারিয়র্সের গোলরক্ষক অভিলাষ পাল যদি রুখে না দাঁড়াতেন তাহলে
অবশ্য বছরের শুরুতেই বড় ধাক্কা খেত হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। ব্যারেটোর দলে কি তাহলে গোল করার লোক নেই? এই নিয়ে কি বলছেন বাগানের প্রাক্তন সবুজ শ্রোতা? শুধু ব্যারেটোই নয়, কি বলছেন হাওড়া হুগলি ওয়ারিয়ার্স দলের অন্যতম ফুটবলার মনোতোষ চাকলাদার? Unfortunately, we're not able to get in that, but yeah, I'm happy at the end of the day. It's not only about the result, but I think the performance also was good. I think we had been strong today in the back, midfielders in the middle. I think in the attack also we create a lot, but yeah, we just lacking that last pass at final third. Someone to push in the ball inside. It was just missing. Uh, Someone just missing that today. Scoring goals. I'm really scoring goals. I think that's what we needed. We've just been lacking that last touch, last passing. Someone over there in that right space, maybe a positioning as well. That's something I have to thinking about. Maybe a little bit more shots from out of the box today. We didn't get in much shots from out of the box as well. But I'm happy also that we didn't concede goals today. That was the first game we didn't concede goals so far. So I think I'm happy also the way we defended. I think credit for the team as well. Team needs one Barreto. No, they need someone to scoring goals there. That I think that's very important. Can be Barreto, can be Gia, can be David, can be Deepesh, can be anyone. We need to find a way of scoring goals. I think that's very important. ব্যাটও তো খেলেছে, এবার আমাদের মধ্যেও কেউ একজন খেলে তাহলে একটা ব্যাটও হোক, সেটা হোক, যাতে গোল করুক, সেও যাতে হোক। আর রেফারিং নিয়ে বেশ হতাশ জেইচার দলের কোচ রামান। হাওড়া হুগলি দলের বিরুদ্ধে 10 জনের দুটি দল খেললেও গোলের দরজা খুলতে পারেনি দুই দলই। কিন্তু যেভাবে দল খেলেছে তাতে 3 পয়েন্ট না পেয়ে বেশ হতাশ রামান। যদি খুশি করলে আমরা হারাইনি, ওই জন্য বেশি খুশি আছে। আমি মনে হয় এটা আমাদের জিতে ম্যাচ। সো আমরা যদি জিতে পারি দেন আরো খুশি থাকবে। ফুটবল তো এত সোজা নয়, যাতে যে কোনো ম্যাচ আমরা খেলবে আমরা জিতবো। আর ওদের টিম খুবই ভালো টিম, ওরাও তো, আমরা তো আগে টিম, ওদের ওমি আছে। সেটা হচ্ছে আমি মনে হয় ভালোর জন্য হচ্ছে, পরেটা আমরা ওইভাবে প্রিপেয়ার করবে পরে ম্যাচের জন্য। নতুন বছরে এখন পুরো পয়েন্ট ঘরে তুলে সামনের দিকে এগিয়ে যাওয়াই লক্ষ্য ব্যারেটোর ছেলেদের। এখন সেই লক্ষ্যে কতদূর এগোয় হাওড়া হুগলি ওয়ারিয়ার্স তাই দেখার। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বছরের শেষ দিনে অনুষ্ঠিত হয়ে গেল এক দিবসীয় ফুটবল টুর্নামেন্ট। সেইখানে হাজির ছিল ময়দান স্পোর্টস। এর সাথেই ময়দানের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানি কিচির মিচিরে। ওদের দু চোখে অনেক স্বপ্ন। এই মাঠ থেকেই একদিন ওরা খেলতে চায় কলকাতা ময়দানে, কলকাতার ঘেরা মাঠে। আর সেই লক্ষ্যেই ওরা কিন্তু তাই প্রতিদিন ছোট্ট গ্রামে অনুশীলন করে। পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে ওরা মাঝে মধ্যে ফুটবল টুর্নামেন্টেও অংশ নেয়। এইরকমই এক ফুটবল টুর্নামেন্টে হাজির হয়ে গেছিল ময়দান স্পোর্টস। পুরুলিয়া জেলার জিলিংটার ও বিদ্যাচাড়া 16 আনা কমিটির উদ্যোগে বছরের শেষ দিনে জিলিংটাড়া নতুন যারা মর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হলো এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা। অংশ নিয়েছিল 12টা ক্লাব। নেই ভালো কোনো গোলপোস্ট, বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে গোলপোস্ট। জাল রয়েছে, তবে সেটাও ছেঁড়া। কিন্তু সেই অদম্য ইচ্ছা শক্তির কাছে সব যেন আজ হার মেনেছে।
তাই ওরা ফুটবল মাঠে আজ দাপালো। আর সেই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো এসএস স্পোর্টিং বাঘমুন্ডি। তারা সারেন্ডাতে হারালো হেমব্রম ব্রাদার্সকে। আর এই ম্যাচ দেখতে হাজির গ্রামের মহিলা থেকে কচিকাচারাও, সবাই ম্যাচ দেখতে হাজির। পাহাড়ের কোলে মাঠে তাই হাজির সকলে। মেঠো শীতে তারা সব উপেক্ষা করে ফুটবল ম্যাচ দেখতে হাজির। তারা কেউ হয়তো শুনেছে সুনীল ছেত্রীর নাম, চোখে তাই অনেক স্বপ্ন। ম্যাচ জিতে কি বলছেন এসএস স্পোর্টিং এর ফুটবলার থেকে মন্টু সোরেনরা? অনেকেই চায় যে আমি বড় বড় মানে টিমে খেলবো কিংবা বড় কোনো ইয়াতে খেলবো, যেমন ওয়েস্ট মানে ইয়ে আছে না মোহনবাগান, এরকম বড় বড় টিমে। কিন্তু ওইখান থেকে মানে তো এমনিতে চান্স পাওয়া যায় না, তো ওইখান থেকে মানে একাডেমি যেতে হবে আগে, তারপরে ওইখান থেকে চান্স পাওয়া হবে আর কি। তোমাদের এখান থেকে তোমরা যাওয়ার চেষ্টা করো না কেন যেতে? না তো সেরকম ফেসিলিটি নাই তো যে নিয়ে যাওয়ার। অনেকেই হয়তো মানে ট্রায়াল হয় এখানে, আমাদের পুরুলিয়াতে ট্রায়াল হয় আর কি, পুরুলিয়া জেলায়। কিন্তু ট্রায়ালে মানে যেগুলো সিলেকশন হয়, যাদের খেলা পারফরমেন্স ভালো, ওদেরকে নিয়ে যাওয়া হয় আর কি, ভালো ভালো একাডেমিতে নিয়ে যাওয়া হয় আর কি। এই আর কি মানে হ্যাঁ মানে খেলে 2-3 জন অনেকেই মানে গেছে, এমন না যে মানে যায়নি, গেছে, সুযোগ সুবিধা পাওয়ায়। কিন্তু সেই রকম না, আসলে গ্রামের ছেলে মানে সেই অতটা মানে খেলার দিক থেকে তো সেই মানে কেরিয়ার গড়া যাবে না, তো সেই মানে আর্থিক অবস্থার ক্ষেত্রে মানে অনেকেই যায় না। সবাই ভালো মনোযোগ দিয়ে খেলা মনে দিয়েছে, তার জন্য জিতলি আমরা। কিভাবে তোমরা আজকে তোমাদের প্ল্যান কি ছিল? ফাইনালি ঘর যাব বাড়ি। যে টাকা পেলে টাকাটা কি করবে তোমরা? টাকাটা এখন ক্লাবে থাকবে, হ্যাঁ ক্লাবে থাকবে। কেন এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন? জিলিংটার ও বিদ্যাজারা 16 আনা কমিটির পক্ষ থেকে জানানো হলো যে বছরের শেষ দিনে কেন এই ফুটবল টুর্নামেন্ট করছে তারা। আমাদের এখানে অনেকেই জুনিয়র সিনিয়র অনেকে ছেলে আছে, তারা খেলার মধ্যে অনেক আগ্রহ থাকে, তাদেরকে আমরা উৎসাহ জাগার জন্য এই খেলাটা রাখা হয় 31শে ডিসেম্বর। বিজয়ী দল পেল 10,000 টাকা, যারা রানার্স তারা পেল 8,000 টাকা, তৃতীয় স্থানাধিকারী 6,000 টাকা। কিন্তু টাকা নয়, ওরা কলকাতা ময়দানে প্রতিষ্ঠা পেতে চায়, আর সেই স্বপ্নেই ওরা এখন মশগুল। পুরুলিয়া থেকে সুকন্যা মুখার্জি ও সুগত মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। গুটি গুটি পায়ে আজ শতবর্ষের দোরগোড়ায় হাওড়া শিবপুরের রামকৃষ্ণপুর ব্যায়াম সমিতি। এই রামকৃষ্ণপুর ব্যায়াম সমিতি থেকেই উঠেছে বহু জাতীয় খেলোয়াড় ও আন্তর্জাতিক ক্রীড়া প্রশাসক। সেই উপলক্ষেই 1 জানুয়ারি সকালে পুজো পাঠ ও কম্বল বিতরণ দিয়ে শুরু হলো অনুষ্ঠান। সন্ধ্যায় ম্যাসকট ও থিম সঙ্গের উদ্বোধন, সংবর্ধনাও ছিল। বর্ষব্যাপী এই অনুষ্ঠান উপলক্ষে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন বেলুড়ের স্বামীজি, ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাক্তন ভারতীয় ফুটবলার সমীর চৌধুরী। আমি কিন্তু ফুটবল প্লেয়ার, তাই শিখতে হলে ফুটবল খেলো। বাঁচার জন্য লড়াই সহজ হবে যেন, পরিস্থিতি পরিবেশ মানিয়ে রবে, খেলাধুলো করতে হবে মন প্রাণ দিয়ে। ফুটবল খেলে সবাই প্রতিষ্ঠিত হয় না, কিন্তু মানুষের মতো মানুষ হবে এটাই যেন। ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক অথবা সেলসম্যানই হোক, ফুটবল খেলেছে যেইজন সেইজন পেয়েছে সম্মান। সত্যি কথা বলতে কি, আমরা মেসি মারাদোনার ধারে কাছে নেই, আমাদের লোকের যোগ্যতাও নেই, আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার তাতে আমরা মেসি মারাদোনা কোনোদিনই হতে পারবে না, 100 বছর পরেও হতে পারবে না, আমি এটুকু শিওর। তা যাই হোক, এইটাই হচ্ছে আমাদের গীতা পাঠ না করে
যদি আপনি গীতা পাঠ না করে ফুটবল খেলেন তাহলে গীতা পাঠের সমান হবে, এটা স্বামী বিবেকানন্দ বলেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকবে এই ঘন্টাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।